মরুভূমির তপ্ত বালুর নিচে নিঃশব্দে জমা হয়েছে ধ্বংসাত্মক বারুদ। যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে পাহারায় রয়েছে শত শত অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল। পারস্য উপসাগরের নীল জলরাশিতে যখন বেড়েছে মার্কিন যুদ্ধজাহাজের আনাগোনা, ঠিক তখনই মাটির গভীর থেকে পাল্টা হুঙ্কার দিয়েছে তেহরান। এ যেন এক অদৃশ্য যুদ্ধের প্রস্তুতি, যা যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের মানচিত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চরম উত্তেজনার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই নিজেদের শক্তিমত্তার নতুন প্রদর্শনী করেছে ইরান। ফার্স নিউজের তথ্যমতে বুধবার দেশটির এলিট বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড জনসমক্ষে নিয়ে এসেছিল মাটির নিচে নির্মিত এক বিশালাকার ও অত্যাধুনিক মিসাইল ঘাঁটি। সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং অ্যারোস্পেস বিভাগের উপপ্রধান সায়েদ মাজেদ মৌসাভি সশরীরে উপস্থিত থেকে উদ্বোধন করেছিলেন এই মিসাইল সেটটি। এবারের উন্মোচন কেবল শক্তিমত্তা প্রদর্শন নয়, বরং রণকৌশলে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত। ঘাঁটি পরিদর্শনে গিয়ে আব্দুল রহমান মৌসাভি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান এখন আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই। গত বছরের ইসরায়েল ফিলিস্তিন 12 দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তেহরান গ্রহণ করেছে সরাসরি আক্রমণাত্মক যুদ্ধের কৌশল। শত্রুর সামরিক কৌশলকে চূর্ণ করতে বৃহৎ পরিসরে এবং দ্রুততম সময়ে পাল্টা আঘাত হানার পদ্ধতি বর্তমানে ইরানের হাতে। বর্তমানে ওয়াশিংটন ও তেহরান আলোচনার টেবিলে বসার কথা থাকলেও সমর ক্ষেত্রের চিত্র ভিন্ন। মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার উপস্থিতি বৃদ্ধি ও যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়টিকে হালকাভাবে নেয়নি ইরান। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে এর আগুন শুধু ইরানে সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নেবে এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে। বিশ্লেষকদের মতে, লেবাননের আল মায়াদিন টেলিভিশনে আইআরজিসি কমান্ডারের সাম্প্রতিক হুঁশিয়ারি এবং এই ভূগর্ভস্থ ঘাঁটির উন্মোচন একই সূত্রে গাঁথা। আলোচনার ফলাফল শূন্য হলে ইসরায়েল যে ইরানের প্রথম লক্ষ্যবস্তু হবে, সে বার্তাই এখন স্পষ্ট। মাটির নিচের এই শক্তিশালী সামরিক স্থাপনা বর্তমানে বিশ্ব রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন সমীকরণের। আয়েশা আক্তার, এটিএন বাংলা।